নমস্কার, নমস্কার, নমস্কার। কেমন আছেন সবাই? ভালো আছেন আশা করছি। আজ আমরা আলোচনা করব একটা খুব ইন্টারেস্টিং জিনিস নিয়ে। আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন, যার সাথে দেখা হওয়ার পর আপনার পুরো জীবন বদলে গেছে? এমন একজন মানুষ, যার উপস্থিতি আপনাকে আনন্দ দেয়, আবার গভীর কষ্টও দেয়। যার কাছাকাছি গেলে মনে হবে, এই মানুষটাকে আমি বহু জন্ম ধরে চিনি। কিন্তু একই সাথে তার আচরণ, দূরত্ব, নীরবতা কিংবা প্রত্যাখ্যান আপনার ভিতরে সব ক্ষতকে জাগিয়ে তোলে। যদি এমনটা হয়, যদি জীবনে আপনার এরকম ঘটে থাকে, তাহলে আপনি টুইন ফ্লেম জার্নির মধ্য দিয়ে যাচ্ছেন। আজকের এই ভিডিওতে আমরা জানব কেন টুইন ফ্লেম সম্পর্কে মিরর ইফেক্ট বলা হয়, কেন এই সম্পর্ক কষ্ট দেয়। আমরা সেভেন চক্র দিয়ে এই যে বিষয়টা, এর মধ্যে গভীর আধ্যাত্মিক সংযোগ করে তাকে হিল করার চেষ্টা করব। ভিডিওটি শেষ অবধি দেখুন, কারণ শেষের দিকে আমি এমন একটা চক্র হিলিং প্র্যাকটিস শেয়ার করব, যা অনেক টুইন ফ্লেম সোলকে ইমোশনাল ব্যালেন্স ফিরে পেতে সাহায্য করেছে। আপনারও করবে, যদি আপনি টুইন ফ্লেম জার্নির মধ্যে দিয়ে যান। চলুন এখন আমরা এই ভিডিওটা আরম্ভ করব। তার আগেই চ্যানেলে যারা নতুন আছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটা প্রেস করে দেবেন, এবং অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিন। এখন চলুন মূল বিষয়ে প্রবেশ করা যাক। টুইন ফ্লেম মিরর ইফেক্ট আসলে কি? টুইন ফ্লেম সম্পর্কে, মানে এটা কোনো সাধারণ প্রেমের সম্পর্ক নয়। টুইন ফ্লেমের যে সম্পর্কটা, সাধারণ কোনো প্রেমের সম্পর্ক নয়। এখানে একটা আত্মা অন্য একটা মানুষের আত্মার আয়না। সে আপনাকে সৌন্দর্য দেখাবে, কিন্তু একই সাথে আপনার ভিতর অন্ধকারকেও সে প্রকাশ করে দেবে। আপনার যে ভয়গুলো লুকিয়ে আছে, বিভিন্ন রকমের ভয়, কোনো কিছু ত্যাগ, মানে হারিয়ে ফেলার ভয়, নিজেকে অযোগ্য মনে হচ্ছে সেই ধরনের কোনো অনুভূতি, ভালোবাসা না পাওয়ার যে কষ্ট, এই সব কিছু ভয়কে সে জাগিয়ে তুলবে। মানে সেটাকে সে কি বলবো এটাকে, মানে অনুঘটকের কাজ করবে। সবকিছু টুইন ফ্লেমের মাধ্যমে আপনার সামনে চলে আসবে। এই কারণেই এই সম্পর্ক অনেক সময় মনে হয় আশীর্বাদ, আবার অনেক সময় অভিশাপও মনে হয়। কারণ টুইন ফ্লেম আপনার জীবনকে ভাঙতে আসে না। টুইন ফ্লেম আসে আপনার শুয়ে থাকা আত্মাকে জাগাতে, জীবন করতে। রুট চক্র হিলিং এর মাধ্যমে আমরা টুইন ফ্লেমের যে রিলেশন, সেটাকে আমরা সহজেই এবং খুব দ্রুততার সঙ্গে এটা হিল করতে পারি। সবচেয়ে টুইন ফ্লেম জার্নির ক্ষেত্রে সবথেকে বেশি এফেক্টেড হয় আমাদের রুট চক্র বা মূলাধার চক্র। কারণ কি জানুন তো, এই চক্র আমাদের মধ্যে নিরাপত্তা, স্থিরতা এবং বিশ্বাসের কেন্দ্র। যখন রুট চক্র দুর্বল হয়ে পড়ে, তখন আমরা উদ্বিগ্ন হয়ে পড়ি। সবসময় টুইন ফ্লেমের কথা ভাবতে থাকি, ভয়, তাকে হারিয়ে ফেলার ভয়। মনে হয় জীবন যেন থেমে গেছে। তাই এই চক্রকে অ্যাক্টিভেট করার জন্য আমরা যেটা করতে পারি, প্রত্যেকদিন সকালে খালি পায়ে মাটিতে 10 মিনিট করে হাঁটুন। আর মনে মনে বলুন, আমি নিরাপদ, আমি সুরক্ষিত, আমি পৃথিবীর সঙ্গে কানেক্টেড। ধীরে ধীরে আপনার শক্তি গ্রাউন্ড হতে শুরু করবে, এবং এই যে প্রবলেমটা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। এরপরে যে সেকেন্ড চক্র রয়েছে, সেক্রেল চক্র, যেটাকে আমাদের বলা হয় স্বাধিষ্ঠান চক্র। এই চক্র হিলিংয়ের মাধ্যমেও কিন্তু আপনি কিছুটা এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। টুইন ফ্লেম জার্নির ক্ষেত্রে এই চক্রটার ভালো ভূমিকা রাখে, তার কারণ কি, এই সেক্রেল চক্রটা হচ্ছে আবেগ এবং সম্পর্কের কেন্দ্র। টুইন ফ্লেম জার্নিতে অনেক ইমোশনাল ডিস্টারবেন্স শুরু হয়। এই মুহূর্তে আনন্দে আছেন, পরের মুহূর্তে দুঃখ। এই মুহূর্তে একটা সংযোগ আসছে, পরের মুহূর্তে আবার বিচ্ছেদ হয়ে যাচ্ছে। এই ওঠা নামা এগুলোকে কিন্তু আমাদের যে সেক্রেল চক্রকে অসামঞ্জস্যপূর্ণ করে তোলে। ভালো করে বুঝবেন, এই সম্পর্ক ভালো তো এই খারাপ। তা এইরকম যদি সিচুয়েশন হয়, তাহলে নিজের অনুভূতিগুলোকে দমন করবেন না। একটা ডায়েরিতে, জার্নালে লিখতে শুরু করুন। কি হচ্ছে? কাঁদতে ইচ্ছে গেলে কাঁদুন, আবেগকে প্রবাহিত হতে দিন। ভিতরটা পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে। কারণ হিলিং তখনই শুরু হবে যখন আপনার মধ্যে এই রেজিস্ট্যান্সটাকে ছেড়ে দেওয়াটা, অভ্যেসটা আপনি করে উঠতে পারবেন। এরপরে যেটা নাভির কাছে রয়েছে আমাদের সোলার প্লেক্সাস চক্র। এই সোলার প্লেক্সাস হিলিং এর মাধ্যমেও আমরা কিন্তু কিছুটা আরাম পেতে পারি। এই চক্র আমাদের মধ্যে আত্মবিশ্বাসের কেন্দ্র হিসেবে কাজ করে। টুইন ফ্লেম জার্নিতে অনেক মানুষ নিজের মূল্য নিয়ে সন্দেহ করতে শুরু করে। তারা ভাবতে থাকে, আমি কি যথেষ্ট ভালো নই? আমাকে কেন বেছে নিল না সে? আমাকে কেন সে দূরে সরিয়ে দিচ্ছে? আমার মধ্যে কি সমস্যা রয়েছে? কিন্তু সত্যি হলো,
টুইন ফ্লেম জার্নিতে আপনার মূল্য কমানোর জন্য আসে না সে, বরং সে আসে আপনার শক্তিকে চিনিয়ে দিতে। নিজেকে কখনোই আপনি নিজের আত্মবিশ্বাসকে মানে ডাউনফল করতে দেবেন না। এর জন্য নিজেকে বলুন, "আমি যথেষ্ট, আমি সম্পূর্ণ। আমার মূল্য অন্য কারোর উপর নির্ভর করে না।" আস্তে আস্তে আমার এই সোলার প্লেক্সাস চক্রটা অ্যাক্টিভেট হবে। এরপরে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের হার্ট চক্র বা অনাহত চক্র। কারণ প্রকৃত টুইন ফ্লেম কানেকশনটা কখনো অধিকার হিসেবে জন্মানো হয় না। এটা একটা নিঃশর্ত ভালোবাসা। অনেক সময় আমরা মানুষকে ভালোবাসি না, আমরা তাকে পাওয়ার ইচ্ছাটাকে ভালোবাসি। এই ২ এর মধ্যে কিন্তু বিশাল পার্থক্য রয়েছে। ভালো করে কথাটা বুঝবেন। মানুষকে ভালোবাসি না, তাকে পাওয়ার ইচ্ছাটাকে ভালোবাসি। সেইজন্য এই যে বিষয়টা এটা পুরোপুরি হার্ট চক্রের উপর ডিপেন্ড করে। সেইজন্য কি করতে হবে আমাদেরকে? চোখ বন্ধ রেখে আপনার টুইন ফ্লেমকে কল্পনা করবেন। আর মনে বলবেন, "আমি তোমাকে মুক্তি দিলাম। আমি তোমাকে আশীর্বাদ করছি। তুমি সুখী হও। আমি তোমাকে ক্ষমা করলাম।" এইভাবে যদি অ্যাফার্মেশন দিতে পারেন, তাহলে কিন্তু হার্ট চক্র খুলে যাবে। যে অ্যাফার্মেশন গুলো বলছি ডায়েরিতে নোট করে নেবেন। প্রতি চক্রের বিষয়ে লিখতে থাকবেন। এগুলো দারুণ কাজ দেবে। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে থ্রোট চক্র বা আমাদের বিশুদ্ধি চক্র এর হিলিংটা। অনেক সময় টুইন ফ্লেম জার্নিতে একটা বড় সমস্যা দেখা দেয় সেটা হচ্ছে কমিউনিকেশনের। অনেকে অনেক কথা বলা হয় না, অনেকে কম কথা বলেন, অনেকে অনুভূতি প্রকাশ করতে পারে না। ফলে কি হয়? থ্রোট চক্রটা আস্তে ব্লকড হয়ে যায়। তাই জন্য কি করতে হবে? না নিজের সত্যি কথাটা বলতে শিখতে হবে। নিজেকে পারতে হবে। যদি কাউকে বলতে না পারেন কাগজে লিখুন। নিজের সত্যকে সম্মান করুন। কারণ হিলিংটা শুরু হয় অথেন্টিসিটি থেকে। আপনি কতটা অথেন্টিক এই ব্যাপারটা সেখান থেকে আপনার হিলিং শুরু হবে। এরপরে যে চক্র রয়েছে আজ্ঞা চক্র বা থার্ড আই চক্র। টুইন ফ্লেম জার্নি শুধুমাত্র রিলেশন তাই নয়। এর মধ্যে একটা স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং এর ব্যাপার রয়েছে। থার্ড আই চক্র যখন খুলতে শুরু করলে আপনি বুঝতে পারবেন সবকিছু ডিভাইন টাইমিং এর মাধ্যমে ঘটছে। আপনি কোনো কিছু জোর করে করাবার চেষ্টা করবেন না। আপনাকে ট্রাস্ট করতে শিখতে হবে। প্রতিদিন ১০ মিনিট করে মেডিটেশন করতে হবে অন্তপক্ষে। শুধু শ্বাসের উপর মনোযোগ দিন। শ্বাস আসলো এবং শ্বাস চলে গেল। শ্বাস আসলো, শ্বাস চলে গেল। পুরোপুরি ওখানে ধ্যান দিন। অন্তর্দৃষ্টি ধীরে আপনার পরিষ্কার হতে শুরু করবে। এবং সবথেকে শেষে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ক্রাউন চক্র হিলিং। ক্রাউন চক্র আমাদের ডিভাইন সোর্সের সঙ্গে সংযোগ ঘটায়। তাই ক্রাউন চক্র যখন আমরা ব্যালেন্স করতে পারবো, তখন কিন্তু আপনি এই টুইন ফ্লেমের জার্নির মধ্যে যে ডাউটের মধ্যে রয়েছে সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আপনি বুঝতে পারবেন যে টুইন ফ্লেম আসলে কোনো একটা ইউনিয়ন নয়, কোনো একটা বন্ডিং নয়। এটা একটা হচ্ছে অ্যাওয়েকেনিং। কারণ সত্যিকারের যে ইউনিয়ন হবে ১ম এ নিজের সাথে তার সেটা ঘটা দরকার। তারপর অন্য কারোর সাথে। আপনার নিজের সঙ্গে আপনি নিজে সংযুক্ত নন, অন্য কারোর সঙ্গে সংযুক্ত। এরকম যদি হয় তাহলে আপনি ভুল করছেন। তাই সেক্ষেত্রে আমরা ক্রাউন চক্র হিলিং এর জন্য চেষ্টা করব। এখন আমরা যেটা বলেছিলাম 7 চক্র অ্যালাইনমেন্ট মেডিটেশন। এই 7 চক্র অ্যালাইনমেন্ট মেডিটেশন করার জন্য আমরা এখন একটু প্র্যাকটিস করে নেব। যেটা দেখানো হচ্ছে সেটা পরে অভ্যাস করবেন। এখন চোখ বন্ধ করে বসুন এবং লম্বা শ্বাস নিন। গভীর শ্বাস নিন। ধীরে শ্বাস ছেড়ে দিন। আরো একটা গভীর শ্বাস নিন। ধীরে শ্বাস ছেড়ে দিন। পুনরায় একটা গভীর শ্বাস নিন। ধীরে শ্বাস ছেড়ে দিন। কল্পনা করুন আপনার নিজের মেরুদণ্ডকে। আপনার মেরুদণ্ডের একদম নিচেতে একটা লাল আলো জ্বলছে। তারপর নাভি থেকে ২-৩ আঙুল নিচে একটা কমলা আলো জ্বলছে। তারপর নাভি লেভেলে এসে মেরুদণ্ডের ওপর একটা হলুদ আলো জ্বলছে। বুকের কাছে এসে সবুজ আলো জ্বলছে। যখন আপনি গলার লেভেলে আসছেন সেখানে দেখুন একটা আকাশী নীল আলো জ্বলছে এবং ২ ভুরুর উপরে যখন আসছেন সেই লেভেলে এসে দেখুন একটা ঘন নীল আলো জ্বলছে। আর মাথার উপরে একটা সাদা উজ্জ্বল আলোকে কল্পনা করুন। প্রতিটা আলো একটাই লাইনের মধ্যে রয়েছে।
প্রতিটি আলো একে একে ভারসাম্যপূর্ণ হচ্ছে। আপনার সমস্ত ভয় মুক্ত হচ্ছে। আপনার আসক্তি গলে যাচ্ছে। সমস্ত কষ্ট আলোয় রূপান্তরিত হচ্ছে। এবং আপনি অনুভব করছেন আপনি সম্পূর্ণ, আপনি শান্ত, আপনি ভালোবাসা, আপনি শুদ্ধ চেতনাত্মা। টুইন ফ্লেমের মিরর ইফেক্ট আপনাকে কষ্ট দেওয়ার জন্য নয়। এর উদ্দেশ্য হল আপনার ভেতরে যে অসম্পূর্ণ অংশগুলো রয়েছে তাকে সামনে নিয়ে আসা, যাতে আপনি সেগুলো হিল করতে পারেন। যখন সেভেন চক্র ব্যালেন্সড হতে শুরু করে, তখন আপনি টুইন ফ্লেমকে তাড়া করা বন্ধ করেন। কারণ তখন আপনি বুঝতে পারেন যে ভালোবাসাকে আপনি বাইরে খুঁজছিলেন সে সবসময়ই আপনার ভেতরে ছিল। ওকে, দুই হাতে হাতে রাব করে চোখে দিন এবং চোখ খুলুন। ওকে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং মেডিটেশন মিশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্টে লিখুন, আই চুজ হিলিং অ্যান্ড ডিভাইন লাভ। নমস্কার, ভালো থাকবেন সবাই। পরবর্তী টুইন ফ্লেমের ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ।